নিখোঁজ থাকা স্বামীকে দেখতে পেয়ে হতবাক স্ত্রী। স্বামীর সাথে সংসার করতে চেয়ে শ্বশুরবাড়ির সামনে ধর্নায় বসল স্ত্রী। আর এই ঘটনার পর ওই গৃহবধূর নামে ধর্নার ভয় দেখিয়ে 7 লক্ষ টাকা আদায় করার চেষ্টার অভিযোগ তুলল শ্বশুরবাড়ির লোকজন। সূত্রের খবর, রানাঘাট থানার হবিবপুর এলাকার বাসিন্দা এক মহিলা বিবাহ করেন হবিবপুর ছাতিমতলার বাসিন্দা অরুণ সরকার নামে এক ব্যক্তির সাথে। অভিযোগ, বিয়ের কিছুদিন পরই এলাকা ছাড়েন ওই ব্যক্তি, আর তারপর থেকে নিখোঁজ ছিলেন ওই ব্যক্তি। অভিযোগ, দীর্ঘ প্রায় 18 বছর নিখোঁজ ওই ব্যক্তিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না বলে ওই মহিলাকে জানাচ্ছিলেন ওই ব্যক্তির পরিবার। অভিযোগ, গত কয়েকদিন আগে ওই মহিলা রাস্তায় অরুণ সরকার নামের এক ব্যক্তিকে দেখতে পান। পরে ওই মহিলা জানতে পারেন অন্যত্র বিয়ে করেছেন ওই ব্যক্তি, আর এরপরই ওই ব্যক্তির বাড়িতে গিয়ে সংসার করার দাবিতে ধর্নায় বসেন ওই মহিলা। ধর্নায় বসা মহিলার দাবি, তার সাথে প্রতারণা করেছেন তার স্বামী ও তার শ্বশুরবাড়ির লোকজন। যদিও বিষয়টি নিয়ে মহিলার বিরুদ্ধে টাকা আদায়ের চেষ্টার অভিযোগ তুলেছেন তার শ্বশুরবাড়ির লোকজন। তাদের অভিযোগ, দীর্ঘ 18 বছর কোনোই সম্পর্ক না রাখলেও হঠাৎই সংবাদ মাধ্যমের কর্মী পরিচয় দেওয়া অজ্ঞাত পরিচয় দুই যুবককে সাথে নিয়ে শ্বশুর বাড়িতে এসে বাড়ির লোকেদের ভয় দেখিয়ে 7 লক্ষ টাকা দাবি করেন ওই মহিলা। সেই টাকা দিতে অস্বীকার করায় ধর্নায় বসে শ্বশুরবাড়ির লোকেদের ওপর চাপ সৃষ্টি করার চেষ্টা করেছে ওই মহিলা। ঘটনায় শুক্রবার রানাঘাট থানায় ওই গৃহবধূ সহ 2 যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন শ্বশুরবাড়ির লোকজন। যদিও বিষয়টি নিয়ে ওই গৃহবধূর পাশে দাঁড়িয়েছেন স্থানীয় পঞ্চায়েত মেম্বার। সংবাদ মাধ্যম পরিচয় দেওয়া ওই 2 যুবক কারা, তার তদন্ত শুরু করেছে রানাঘাট থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, ধূপগুড়ি টাইমস। তখন পুনে থেকে আমি এই ছবিটা তোলা ছিল। এটা আপনার দুজনের মেয়ে? হ্যাঁ, যখন এই বয়সটা ছিল আমার, তখন আমার স্বামী আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে। এতদিন নিখোঁজ ছিল। ঘটনাটা ঘটেছিল 28 তারিখে আমাদের দুপুরবেলা যখন আমরা শুয়েছিলাম, মেয়ে মানুষ, তখন আমাদের সাথে 14 বছর একটা মেয়ে ছিল, বাচ্চা মেয়ে, আর আমরা 2 যা আর আমার শাশুড়ি মিলে ওই দুপুরবেলা বারান্দায় শুয়ে থাকতে তখন ওরা শ্যামলী 2জন রিপোর্টারকে নিয়ে আর রিপোর্টারের পরিচয় দিয়েছিল, দিয়ে ঘরে ঢুকিয়েছিল। ঢুকিয়ে আমাদের না জেনে শুনে আমাদের ভিডিও টিডিও করে গালাগালি দেয়, কিস্তি খামারি করে। আমার শাশুড়ির উপরে আমার শাশুড়ি যদি জিজ্ঞেস করে যে কে এসেছেন, তা শুধু বলে যে আমি শ্যামলী এসছি, বেরো বাড়ি থেকে বেরো, এরকম করছিল। করতে বৃদ্ধা আপনার শাশুড়ি? হ্যাঁ, বৃদ্ধা মানুষের গায়ে হাত তুলেছে। আর 14 বছরের মেয়েটা যে আমাকে সামলাতে গেছিল তার গায়ে হাত তুলেছে। হাত তুলতে তখন আমরা যখন বলি যে তোমরা ভিডিও কেন করছো, তখন ওরা করে যে কি বাইর থেকে বেরোন। আমরা সব ঘরের মধ্যে ঢুকে গেছি ওদের ভয়েতে, যে ওরকম করছে বলে আমরা সব ঘরে ঢুকে গিয়ে ওরা ওরকম বাইরে বসে ওরকম বলছে যে ঘর থেকে বেরো। বেরোচ্ছি না। তারপরে খানিকক্ষণ পরে লোকজন জড়ো হতে তখন ওরা কি হলো, পালিয়ে গেছিল। আচ্ছা, কেন এরা এরকম করার কারণটা কি আপনার জানা, কি মনে হচ্ছে? কেন হলো, এটা হলো আমার বাসুরের আগের পক্ষের স্ত্রী। এবার 18 বছর ধরে তাদের সাথে কোনো সম্পর্ক নেই। 18 বছর ধরে কারোর সাথে কোনো সম্পর্ক নেই থাকার ফলে আজকে এত বছর পর বাড়ি এসছে আচমকায়, আমরা কিছুই জানি না। আচমকায় বাড়িতে এসে এরকম জোর জুলুম করছে। আমার শাশুড়ির উপর একটু টর্চার মতন করতে, তারপর যখন এরকম হচ্ছে না তখন ওরা দাবি করেছে যে আমাকে 7 লাখ টাকা দিতে হবে। কারা দাবি করেছিল টাকা? শ্যামলী। তা আমরা দিতে পারবো না অত টাকা, ওর জন্য ওরা বাড়িতে এসে এরকম উজ্জুতি করেছে, ঝামেলা। আপনারা এখন পুলিশের দ্বারস্থ হয়েছেন? আমরা পুলিশের দ্বারস্থ হয়েছি। আপনার নাম, কোথায় বাড়ি? আমার নাম সুস্মিতা সরকার, আমার বাড়ি হবিবপুর ছাতিমতলা মাঠ। হ্যাঁ, শ্যামলী সরকার আমাদের পাশেই থাকে। উনি বিবাহিত, গত 15 থেকে 16 বছর ওনার স্বামীর সঙ্গে ওনার কোনো সম্পর্ক নেই, এইটুকু আমি জানি। তবে ওনার আইনসম্মতভাবেই নাকি বিয়ে হয়েছিল, ছাড়াছাড়িটা আইনসম্মতভাবে হয়নি, এটাই আমি জানি। আর উনি যাতে ন্যায় বিচার পায় সেটা দেখবে। আপনার শহর ধূপগুড়িতে এখন সিনিয়র শিশুরোগ বিশেষজ্ঞ ও অ্যালার্জি আস্থামা স্পেশালিস্ট ডক্টর দেবাশিস রায়। রোগী দেখেন ডক্টর দেবাশিস রয়েজ চাইল্ড কেয়ার অ্যান্ড অ্যালার্জি আস্থমা সেন্টারে। এখানে শিশু ও নবজাতকের সুচিকিৎসা ও ভ্যাকসিনেশন করা হয়।
এছাড়া বড়দের ও ছোটদের অ্যালার্জি ও শ্বাসকষ্টের পরীক্ষা ও চিকিৎসা করানো হয়। এখানে স্পাইরোমেট্রি এবং আধুনিক পালমোনারি ফাংশন পরীক্ষা ও অসিলমেট্রি এবং ইমিউনোথেরাপি উপলব্ধ। এখন ডক্টর দেবাশিস রায় প্রত্যেক দিন রোগী দেখেন ধূপগুড়ি গার্লস স্কুলের বিপরীত গলি মধ্যপাড়া চেম্বারে। রোগী দেখার সময় জানার জন্য যোগাযোগ করুন 9332050468 অথবা 9732822677 এই নম্বরে। মনে রাখবেন, এখন আপনার শহর ধূপগুড়িতে সিনিয়র শিশুরোগ বিশেষজ্ঞ ও অ্যালার্জি আস্থামা স্পেশালিস্ট ডক্টর দেবাশিস রায়।